শোষণ, বঞ্চনা, ফ্যাসিবাদ ও নিপীড়ন বিরোধী লড়াইয়ে জাতীয় কবির লেখনী আজও বড় অনুপ্রেরণা হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাজী নজরুলের অনবদ্য সৃষ্টিকর্ম অবিচার অনাচারের বিরুদ্ধে চপেটাঘাতের মতো, যা গণতান্ত্রিক সব আন্দোলনের ক্ষেত্রে বিরাট অনুপ্রেরণার উৎস। সকালে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। বলবীর বল উন্নত মম শির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যায়, অবিচার আর পরাধীনতার বিরুদ্ধে যার কলম ছিল অগ্নিশিখার মতো, তিনিই কাজী নজরুল। শোষণ, উৎপীড়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় জাতীয় কবিকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যখন দেখি চারিদিকে হতাশা ছেয়ে গেছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে আমাদের দেশের আকাশে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজী নজরুল ইসলাম। কবির দ্রোহের চেতনা শুধু তার সময়েই সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তার কবিতা ও গান প্রতিবাদের শক্তি জুগিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানেও আন্দোলনকারীদের মধ্যে নজরুলের কবিতা ও দ্রোহের চেতনা নতুন করে অনুরণিত হয়েছে। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা কবি নজরুল। প্রেম, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গান গেয়েছেন সৃষ্টিশীল জীবন জুড়ে। তার গল্প তারপরে তার কবিতা, তার ছোট গল্প, উপন্যাস, তার গান, শ্যামাসঙ্গীত, গজল, হামদ, নাত, সবকিছুতেই তাকে ছাড়িয়ে দিতে কেউ পারেনি। যে কবিতাই পড়ি না কেন, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির জন্য কবির কবিতার কোনো অনুরূপ বা বিকল্প তৈরি হয়নি। তার যে মানবতা বোধ, এগুলো যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই দেশ সত্য সুন্দরের পথে এগিয়ে যাবে, ন্যায়ের পথে এগিয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যের আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বপ্ন আর মানুষের মর্যাদার প্রশ্নে তার অবস্থান আজও সমভাবে প্রাসঙ্গিক। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।